হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফোর্থ সেমিস্টারের রয়েছো, যাদের মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন রয়েছে, তাদের আজকে আমি মান 12-র জন্য বেশ কিছু প্রশ্ন নিয়ে বলছি। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আমি 8টি প্রশ্ন 12-র জন্য বলবো। অর্থাৎ এবছর যারা ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি এডুকেশন নিয়েছো, তাদের জন্য আমি আজকে সাজেশন নিয়ে আলোচনা করছি। তো তোমরা সবার প্রথমে কোন প্রশ্নটা পড়বে? 1 নম্বর প্রশ্ন তোমরা পড়বে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচের যে বিভিন্ন সুপারিশগুলো রয়েছে, সেই সুপারিশগুলো সম্বন্ধে তোমরা পড়বে। প্রশ্নটা যথেষ্ট কমন। আমি যে 8টা প্রশ্ন বলবো, তার মধ্যে আমি 3 থেকে 4টা প্রশ্ন বলবো বেশি কমন। যেমন উডের ডেসপ্যাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে পড়বে তোমরা। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে 1882 সালের হান্টার কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনও বলা হয় হান্টার কমিশনকে। হান্টার কমিশনের বিভিন্ন সুপারিশগুলো পড়বে। দেখো, দিয়ে দিতে পারে যে শিক্ষার লক্ষ্য বা মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ, কিন্তু হান্টার বা ভারতীয় শিক্ষা কমিশন তো লেখা থাকবে। তাহলে এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন কি পড়বে তোমরা? 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বলছি, এগুলো 12তে না থাকলেও 6 হিসাবেও থাকতে পারে। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো, এটি 3 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা পড়বে। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে যে 3টা যে আমাদের কমিশন রয়েছে স্বাধীনতা লাভের পর। প্রথম কমিশন ছিল 1948 থেকে 49 সালের রাধাকৃষ্ণ কমিশন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। ভালো করে পড়বে এই কমিশনটা, যে রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের বিভিন্ন সুপারিশগুলো লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে শিক্ষা, উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার কাঠামো, নারী শিক্ষা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলো লেখো। লিখলেই হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে। এরপর 5 নম্বর তোমরা প্রশ্ন যেটা পড়বে 1952 থেকে 53 সালের মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন এর সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা পড়বে ভাব। এরপর 6 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে যে কোঠারি কমিশন। কোঠারি কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উডের ডেসপ্যাচ বললাম, আর কোঠারি কমিশনটা ভালো করে দেখতে হবে। 3টা কমিশনের মধ্যে কোঠারি কমিশনটা আসার সম্ভাবনা রয়েছে। সেমভাবে কোঠারি কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো বা ভারতীয় শিক্ষা কমিশন এর বিভিন্ন সুপারিশগুলো আলোচনা করো। 1963 থেকে 64 সালে এই কমিশনটা গঠন করা হয়েছিল। এই কমিশনের যে সুপারিশগুলো রয়েছে, সেই সুপারিশগুলো তোমরা ভালো করে দেখে যাবা। এরপর তোমরা কি পড়বে? এরপর 7 নম্বর প্রশ্ন তোমরা পড়বে জাতীয় শিক্ষা, অর্থাৎ এনপিই, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতন প্রশ্ন বলতে পারে, বা এসেছে এই প্রশ্নটা। 1986 সালে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন যে সুপারিশগুলো রয়েছে এনপিইর, সেই সুপারিশগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 6 নম্বর প্রশ্ন হিসাবে দেখবে, মানে 7 নম্বর, সিরিয়াল নাম্বার 7-এ বললাম এনপিই। এরপর তোমরা দেখবে 8 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন সংশোধিত পিওএ, অর্থাৎ প্রোগ্রাম অ্যাকশন 1992 সালের যে শিক্ষানীতির বিভিন্ন সুপারিশগুলো রয়েছে। এবং এই প্রশ্নটা ঘুরে আসতে পারে বা 6 করে এই প্রশ্নটা দিতে পারে যে জনার্দন রেড্ডি কমিটি এবং রঙ্গমূর্তি কমিটির বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। এই জনার্দন এবং রঙ্গমূর্তি কমিটি, দুটো কমিশন মিলেই তোমার 1992 পিওএ যে রয়েছে তার সুপারিশগুলো ছিল। তাহলে সর্বমোট 8টা প্রশ্ন বললাম। উডের ডেসপ্যাচ পড়ছো, হান্টার কমিশনস পড়ছো, লর্ড কার্জনের শিক্ষানীতি পড়ছো, রাধাকৃষ্ণ কমিশন পড়ছো, মুদালিয়ার কমিশন পড়ছো, কোঠারি কমিশন পড়ছো এবং 1986 সালের জাতীয় শিক্ষানীতি পড়ছো এবং সংশোধিত 1992 সালের যে জাতীয় শিক্ষা নীতি রয়েছে, এইগুলো পড়লেই তোমাদের ফোর্থ সেমিস্টারের এডুকেশন থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। এই যে 8টা প্রশ্ন বললাম, তোমাদের 4টা প্রশ্ন তাকে লিখতে হয়, 4টা প্রশ্নই হয়তো থেকে যাবে এই 8টা প্রশ্নের ভিতরে। ঠিক আছে, এরপরে আমরা সাজেশন আরও কমিয়ে দিব। এবং এগুলো যাদের নোটস বা সাজেশনের প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা ক্লাস করতে চাচ্ছ, তারা ক্লাসগুলো শুরু করবে। কারণ তোমরা ভালো করেই জানো তোমাদের পরীক্ষা জুন মাস থেকে শুরু হতে চলেছে, হাতে খুব কম সময় রয়েছে। আমরা এই প্রশ্নগুলো প্রত্যেকে সেন্টারে আমরা লিখিয়ে দিয়েছি। তোমাদের নোটসপত্রের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই যুক্ত থাকবে চ্যানেলটির সাথে। ধন্যবাদ সবাইকে।